আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব আল হাসান। আমি বর্তমানে বায়োলজিস্টোর রিসার্চ সেন্টারের একজন ফিনান্সিয়াল এবং ডকুমেন্টেশন অফিসার। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে বেসিক ফার্মাকোকাইনেটিক্স অ্যান্ড কম্পিটিশনাল টুলস উইথ এ নিউ ডাইমেনশন অফ বেসিক বায়োইনফরমেটিক্স। মেইনলি আজকের আমাদের এই ক্লাসটাতে আমরা আলোচনা করব ফার্মাকোকাইনেটিক্সের বেসিক বিষয়গুলো এবং এই ফার্মাকোকাইনেটিক্সটা আমরা কিভাবে কম্পিটিশনাল টুলের মাধ্যমে প্রিডিকশন করতে পারি সে বিষয়টাই আমরা আজকে এই ক্লাসটাতে আলোচনা করব। এটা সম্পূর্ণ একটা থিওরিটিক্যাল ক্লাস হবে ইনশাআল্লাহ। আমরা ক্লাসটা শুরু করি। প্রথমেই আমরা জেনে নেই আসলে কেন আমাদের এই ফার্মাকোগনোসি সরি আমাদের কেন আমাদের প্রথমেই আমরা জেনে নেই কেন আমাদের ফার্মাকোকাইনেটিক্স এবং টক্সিসিটি টেস্ট এবং এটার প্রিডিকশন করা জরুরি বা প্রিডিকশন আমরা কেন করব। প্রথমতই আমরা সবাই যারা এখানে বায়োলজিক্যাল ফিল্ডের এবং ফার্মেসি রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করছি আমরা জানি যে এফডিএ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এটা একটা হচ্ছে অ্যাপ্রুভাল এজেন্সি যারা কোনো নতুন একটা ড্রাগ বাজারে আসবে কিনা তার অনুমোদন দেয়। সেই সাথে সাথে আরেকটা আছে সেটা হচ্ছে ইএমএ বা ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। তো কোনো একটা নতুন ড্রাগ যখন বাজারে আসবে আসার আগে তারা অবশ্যই অনেক অনেক বড় পরিসরে সেই ড্রাগটার ফার্মাকোকাইনেটিক এবং টক্সিসিটি ডাটা তারা অ্যানালাইসিস করে। অর্থাৎ ফার্মাকোকাইনেটিক্স ডাটা ছাড়া টক্সিসিটি ডাটা ছাড়া কখনোই কোনো একটা ড্রাগ বাজারে মার্কেটে অ্যাপ্রুভ করা হয় না। তো আসলে কেন আমাদের এই ফার্মাকোকাইনেটিক্সটা আরও জরুরি যদি আমরা বলি সেটা হচ্ছে সেফটি। সেফটির বিষয়টা হচ্ছে কি যে ফার্মাকোকাইনেটিক্স স্টাডিটার ফলে আমরা আসলে জানতে পারবো এই ড্রাগটার সাথে আসলে অন্য কোনো বাইন্ডিং বা এই ড্রাগের কোনো ইন্টারাকশন আমাদের বডিতে আছে কিনা। তো সেটা জানার ফলে আমরা হচ্ছে পরবর্তীতে সাইড ইফেক্টগুলো মিনিমাইজ করতে পারবো, অ্যাডভার্স ইফেক্টগুলো মিনিমাইজ করতে পারবো এবং কোনো একটা ড্রাগের পটেন্সি বা এফিসিয়েন্সি বাড়াতে পারবো। তারপরে আমরা আর্লি প্রিডিকশন করতে পারো যে একটা ড্রাগ পরবর্তীতে আসলে এর ফার্মাকোকাইনেটিক বা টক্সিসিটি কীরকম হবে সেটা আমরা আগেই প্রিডিকশন করতে পারবো। এবং রিডিউসিং লেট স্টেজ ফেইলার্স, একটা ড্রাগ মার্কেটে আসার আগে সেটা আসলে অনেকগুলো ফেজ অতিক্রম করে। প্রথমত হচ্ছে প্রি ক্লিনিক্যাল, তারপরে ক্লিনিক্যালের মধ্যে এরকম অনেকগুলো পার্ট আছে, ফেজ ওয়ান, ফেজ টু, ফেজ থ্রি। তো এই যে একটা ড্রাগ এতগুলো ফেজ বা এতগুলো হচ্ছে স্টেপ পার হয়ে আসতেছে, তো আমরা যদি আগে থেকেই তার ফার্মাকোকাইনেটিক্স ডাটাগুলো আমরা অ্যানালাইসিস করতে পারি বা টক্সিসিটি প্রিডিকশনের মাধ্যমে সেই ডাটাগুলো আমরা যদি অ্যানালাইসিস করতে পারি তাহলে আমরা সহজেই যেই ড্রাগটা পরবর্তী যখন স্টেজে গিয়ে ফেইলার হওয়ার সম্ভাবনা ছিল সেটা আমরা আগে আগে থেকেই জানতে পারতেছি এবং আগে থেকে আমরা সেটাকে বাদ দিয়ে দিতে পারবো। যার ফলে আমাদের সময়ও যেরকম বাঁচবে তেমনি আমাদের আর্থিক যে বিষয়টা আছে অনেক অনেক পরিমাণ টাকা আমাদের কমে যাবে। তো ধরা যাক আমরা একটা এক্সাম্পল যদি এখানে দেই, আমরা যদি 5,000 একটা কম্পাউন্ড সিলেক্ট করলাম, 5,000 কম্পাউন্ড নিলাম। তো সেখান থেকে আমরা কি করব, যদি আমরা প্রথমে ইনসিলিকো ফার্মাকোকাইনেটিক্স এবং টক্সিসিটি প্রেডিকশন করি এবং সেটা বিভিন্ন প্যারামিটার শো করবে, বিভিন্ন রুলস, বিভিন্ন আমাদের ডাটা দেখাবে, লিপিংসি রুল, রুল অফ ফাইভ, এডিএমই, টক্সিসিটি। তো এইগুলো ডাটা শো করার পরে বা রেজাল্ট শো করার পরে সেখান থেকে যেগুলো ভালো, যে কম্পাউন্ডগুলো ভালো অ্যাক্টিভিটি বা ভালো প্যারামিটার দিবে বা ভালো হচ্ছে আমার ডাটা দিবে, আমরা সেগুলো হচ্ছে পরবর্তীতে ইনভিট্রো বা ইনভিভো ল্যাবে কাজ করতে পারি। যার ফলে পরবর্তীতে আমাদের লেট স্টেজে লেট স্টেজে গিয়ে যেই ড্রাগটা ফল করার কথা ছিল বা ফেলিওর হওয়ার কথা ছিল সেটা আমাদের আগেই আমরা জেনে জানতে পারতেছি এবং আর্লি প্রিডিকশন করতে পারতেছি। কারণ সর্বোপরি একটা ড্রাগের আমরা ফার্মাকোকাইনেটিক্স ডাটা ছাড়া ওটা পরবর্তীতে অ্যাপ্রুভ করা হয় না। অবশ্যই ফার্মাকোকাইনেটিক্স খুবই গুরুত্বপূর্ণ এই জন্য। তো কেন ফার্মাকোকাইনেটিক্স কেন জরুরি সেটা বা টক্সিসিটি টেস্ট কেন জরুরি বা এটা কেন প্রিডিকশন করতে হয় তার একটা ইম্পর্টেন্স আমি এখানে তুলে ধরলাম।
আমি তাহলে পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে আমাদের হচ্ছে ফার্মাকোকাইনেটিক্সটা আসলে কি তার একটা আলোচনা হবে ইনশাআল্লাহ। ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোকাইনেটিক্স সম্পর্কে এডিএমই বলা হয়। আমরা যারা ফার্মেসিতে পড়াশোনা করছি আমরা সবাই অবশ্যই জানি যে ফার্মাকোলজি, ফার্মাকোলজি হচ্ছে এমন একটা ব্রাঞ্চ, এমন একটা হেলথ মেডিসিনের এমন একটা ব্রাঞ্চ যেখানে হচ্ছে মানে মেডিসিন, ড্রাগ এসব নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ বায়োলজিক্যাল ফিল্ড হোক বা এই রিলেটেড যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডে ফার্মাকোলজিটা হচ্ছে কি, ফার্মাকোলজিটা হচ্ছে যেই যেখানে ড্রাগের ইন্টারাকশন বা ড্রাগের অ্যাক্টিভিটি বা ড্রাগস কীভাবে নেব সব কিছু নিয়ে আলোচনা করে, সেটাকে আমরা বলি সংক্ষেপে ফার্মাকোলজি। তো ফার্মাকোলজির আসলে মেনলি দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ফার্মাকোডাইনামিক্স এবং আরেকটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। তো ফার্মাকোডাইনামিক্সটা হচ্ছে যে আমি যখন ড্রাগটা আমাকে অ্যাডমিনিস্ট্রেশন করা হলো, অ্যাডমিনিস্ট্রেশন আমাদের অনেক ধাপে অনেকভাবে করা যায়। আমরা বিভিন্ন ফর্মুলেশনের মাধ্যমে দেওয়া যায়, কোনোটা হচ্ছে আইভিতে যায়, কোনোটা হচ্ছে আইএমে যায়, বা কোনোটা হচ্ছে আমরা রেকটালে, বা কোনোটা হচ্ছে আমরা মুখে ওরালি খাই। তো এটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশনের উপর ডিপেন্ড করে। তো অ্যাডমিনিস্ট্রেশন হওয়ার পর ড্রাগটা বডিতে কি করবে, অর্থাৎ ড্রাগটা আসলে কি ধরনের বডিতে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি বা কি ধরনের অ্যাক্টিভিটি শো করবে, এটা হচ্ছে ফার্মাকোডাইনামিক্স। এবং ফার্মাকোকাইনেটিক্সটা কি, ফার্মাকোকাইনেটিক্সটা হচ্ছে যখন আমি ড্রাগটা খেলাম, বডি, যে বডি ড্রাগের উপর কি করতেছে, মানে আমার বডিটা ড্রাগের সাথে কি করতেছে, এটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। তো এডিএমই এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপে ফার্মাকোকাইনেটিক্সের সংক্ষিপ্ত বলা হয় এডিএমই। এ মিনস হচ্ছে অ্যাবজর্পশন, ডি মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন, এম মানে মেটাবলিজম, ই মানে ইলিমিনেশন বা এক্সক্রিশন। তো প্রথমে যদি আমরা এটা একটা মেকানিজমে যদি আপনাদের বোঝানোর ট্রাই করি, সেক্ষেত্রে এ মিনস অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনটা কি করে, অ্যাবজর্পশন যখন হয় ড্রাগটা যখন আমরা ওরালি নেই, তারপর হচ্ছে এটা অ্যাবজর্পশন হয়। অ্যাবজর্পশন হওয়ার পরে এটা চলে যায় ব্লাড স্ট্রিমে, এবং তারপরে সেখান থেকে ডিস্ট্রিবিউশন হয়। ডিস্ট্রিবিউশন কোথায় হয়, বিভিন্ন বডি ফ্লুইডস, টিস্যু, এগুলোতে ডিস্ট্রিবিউশন হয়। তারপরে শুরু হয় মেটাবলিজম প্রক্রিয়া। মেটাবলিজম প্রক্রিয়া কি, কেমিক্যাল অল্টারেশন অফ দি ড্রাগের কেমিক্যাল অল্টারেশন। সেটা আবার দুটো পার্ট মেটাবলিজম, একটা হচ্ছে অ্যানাবলিজম, একটা হচ্ছে ক্যাটাবলিজম। এবং ই মিনস হচ্ছে এলিমিনেশন। এলিমিনেশন মানে ড্রাগটা তারপরে দেহ থেকে বের হয়ে যাওয়া, রিমুভাল অফ ড্রাগ অ্যান্ড মেটাবলাইটস ফ্রম দ্য বডি, অর্থাৎ আমাদের বডি থেকে ড্রাগটা অপসারণ হয়ে যাওয়া। তো আসলে যদি আমরা একটা ড্রাগ নেই, আমরা সাপোজ আমরা না 500 মিলিগ্রাম আমরা সকালে একটা ট্যাবলেট নিলাম, তো পুরো 500 মিলিগ্রাম ড্রাগটা তো আমার হচ্ছে কাজ করতেছে না। হ্যাঁ, একটা সার্টেন পরিমাণ ড্রাগ কাজ করতেছে, তারপরে হচ্ছে সেই সার্টেন পরিমাণ ড্রাগ কাজ করার পরে পরবর্তীতে হচ্ছে যে বাকি ড্রাগগুলো কিছু ফ্রি ড্রাগ থাকে, কিছু হচ্ছে গিয়ে মেটাবলাইজড হয়। তো যে এগুলো হওয়ার পরে যদি এগুলো ইলিমিনেশন না হয়, তাহলে এগুলো কিন্তু আমাদের কিডনিতে কিডনিতে হচ্ছে স্টোর হয়। যেমন আমি যদি না যে 4000 মিলিগ্রাম হচ্ছে আমার হচ্ছে মানে টলারেবল, 2000 টলারেবল ডোজ, এই অতিরিক্ত যদি আমি খেয়ে ফেলি এবং এটা যদি আমার এলিমিনেশন না হয়, তাহলে কিন্তু আমার কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ ড্রাগের ইলিমিনেশন হওয়া আমাদের দেহ থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ফার্মাকোকাইনেটিক্সের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা প্রথমে ড্রাগ যখন আমার বডিতে আসবে তখনই শুরু করবে বডি একটা প্রসেস, যে হ্যাঁ আমি এখন ড্রাগের সাথে এটা করব, ড্রাগের সাথে তারপরে এটা করব, তারপরে এটা করব, তারপরে ড্রাগকে ফাইনালি ইলিমিনেশন করে দেব। এর মাধ্যমেই হচ্ছে আমাদের যে কাজগুলো হয়ে যাবে। এটাই ছিল ফার্মাকোকাইনেটিক্সের বেসিক বিষয়। তো আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। পরবর্তী স্লাইডে হচ্ছে আমরা একটা মেকানিজম উল্লেখ করলাম এখানে, সেখানে যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করছে বিভিন্ন ফর্মুলেশন এখানে দেখানো হচ্ছে। তারপর ড্রাগটা অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশন হওয়ার পরে এটা আসবে প্লাজমা কম্পার্টমেন্টে, সেখানে বাউন্ড করবে ড্রাগটা, কিছু ফ্রি ড্রাগ থাকবে। তো সেখানে ফ্রি ড্রাগ হওয়ার পরে কিছু ফ্রি ড্রাগ হচ্ছে গিয়ে সরাসরি এক্সক্রিশন হবে আমার কিডনি বা অন্যান্য অর্গান বা হচ্ছে গিয়ে আমার ঘামের মাধ্যমে। আর কিছু স্টোরেজ হবে টিস্যুতে, যেটা হচ্ছে আমার হচ্ছে বডি ফ্যাট হিসেবে কাউন্ট হবে। তারপরে সাইট অফ অ্যাকশন বা সেল রিসিপ্টর, এখানে হচ্ছে মূলত কাজটা যেটা বায়োলজিক্যাল অ্যাক্টিভ বা ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভটা আমার দেবে। সাইট অফ অ্যাকশনে গিয়ে রিসিপ্টরের সাথে বাইন্ড করার ফলে সেটা হচ্ছে আমার অ্যাক্টিভিটি শো করবে।
এবং বাকি ফ্রি ড্রাগগুলো হচ্ছে মেটাবলাইজ হবে প্রথমে সেল বা লিভারে বা লাঙে বা জিআই ট্র্যাকে বা গ্যাস্ট্রিক ইন্টেস্টিনাল ট্র্যাকে, তারপরে সেটা আবার মেটাবলাইজড হয়েছে এক্সক্রিশন হবে কিডনি বা আমাদের ঘামের মাধ্যমে অন্য বা হচ্ছে আমাদের মলের মাধ্যমে। এভাবে হচ্ছে আমার এটা ড্রাগের ফার্মাকোকাইনেটিক্স আসলে এভাবেই হয়। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আসলে এই যে ফার্মাকোকাইনেটিক্স এবং হচ্ছে টক্সিসিটি প্রেডিকশন আসলে কিভাবে কাজ করে, তো সেই প্রসেসটাই এখানে আমি শো করতেছি। এখন সাপোজ আমি 10,000 কম্পাউন্ড নিলাম। এখন এই 10,000 কম্পাউন্ড তো আমার ল্যাবে টেস্ট করা আমার জন্য পসিবল না, বা এত পরিমাণ এত পরিমাণ যদি আমি ল্যাবে ইনভিট্রো বা ইনভিভো টেস্ট করতে চাই সেটা অনেক সময় সাপেক্ষ বিষয় এবং অনেক কষ্টেরও বিষয়। পাশাপাশি হচ্ছে যে একটা সার্টেন পিরিয়ড পরে অনেকগুলো টেস্ট ধাপের পরে এটা লাস্টে লাস্ট ফেজে এটা বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স এবং টক্সিসিটি ডাটার কারণে। কারণ ফার্মাকোকাইনেটিক্স এবং টক্সিসিটি ডাটাটা খুবই গুরুত্বপূর্ণ, যার ফলে মানে যার উপর নির্ভর করে একটা ড্রাগ আসলে মার্কেটে আসবে কিনা বেসিস করা হয়। অ্যাক্টিভিটি শো করা বায়োলজিক্যাল বা ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি শো করার পর যদি ফার্মাকোকাইনেটিক্স ডাটা ভালো আসে, তারপরেই এফডিএ হচ্ছে ড্রাগকে অ্যাপ্রুভাল দেয়। সাপোজ আমি হচ্ছে 10,000 কম্পাউন্ড নিলাম, তো আমি কিভাবে হচ্ছে কি স্ক্রিনিং করব, মানে কিভাবে কিভাবে কমাইতে কমাইতে একটা সার্টেন পরিমাণ অ্যামাউন্ট ড্রাগ আনবো বা কম্পাউন্ড আনবো যেটা আমি প্রি ক্লিনিক্যাল স্টাডিতে যাইতে পারি। তো প্রথমে হচ্ছে আমি লিপিংসের রুল এখানে অ্যাপ্লাই করলাম যে 10,000 কম্পাউন্ডকে স্ক্রিন করলাম, যার মধ্যে আমি রেজাল্ট পাইলাম যে 5,000 কম্পাউন্ড লিপিংসির রুল 5 ফলো করে, মানে লিপিংসির রুল অফ 5 ফলো করে 5,000 কম্পাউন্ড। তো আমি হচ্ছে 10,000 কম্পাউন্ড থেকে ওই যেগুলো ফলো করে না সেই কম্পাউন্ড স্ক্রিন করে বাদ দিয়ে দিলাম, তো 5,000 কম্পাউন্ড নিলাম। তো সেই 5,000 কম্পাউন্ড হচ্ছে আমি এবার দেখলাম, সরি, 5,000 কম্পাউন্ডকে আমি নিলাম, আমি সেগুলোর আবার হচ্ছে প্যারামিটারগুলো দেখলাম এডিএমই। তো এডিএমই মানে কি অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিশন। তো এগুলো আবার কিছু ডাটা বা হচ্ছে এগুলো কিছু প্যারামিটার আছে, যেমন অ্যাবজর্পশন, ওয়াটার সলিবিলিটি। যদি কোনো ড্রাগের বা কোনো কম্পাউন্ডের ওয়াটার সলিবিলিটি ভালো থাকে তাহলে ওই ড্রাগটা খুব ভালো অ্যাবজর্পশন হতে পারে, ভালো অ্যাবজর্পশন হইলে এটা ভালো কাজ করবে, বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি দেবে। ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন ঠিক সেই রকম, স্কিন পারমিয়াবিলিটি সেই রকম। তো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও বিবিবি পারমিয়াবিলিটি, যদি আমার যদি কোনো ড্রাগ ব্লাড ভেরিয়ান ব্লাড ভেরিয়ান ক্রস করে, তার মানে আমি বুঝতে পারবো যে কি, হ্যাঁ এটা নিউরোপ্রোটেক্টিভ অ্যাক্টিভিটি দিতে পারে। হুম। তো তারপরে মেটাবলিজম যদি আমি খেয়াল করি যে সাইটোক্রোম P450 ইনহিবিটর, যেটা হচ্ছে একটা মেটাবলিজম প্রসেসের সাথে সম্পর্কিত, যদি এই ড্রাগটা মানে এই এনজাইমটা যদি ইনহিবিট হয়ে যায় কোনো ড্রাগের মাধ্যমে, তাহলে হচ্ছে মেটাবলিজম প্রক্রিয়া হবে না। তো এই বিষয়গুলো আমি প্যারামিটারগুলো সেট করে এবং এক্সক্লুশন বা হচ্ছে ইলিমিনেশন, এটা হচ্ছে কি টোটাল ক্লিয়ারেন্স। যদি আমার ড্রাগটার টোটাল ক্লিয়ারেন্স বেশি হয় তার মানে এটা ভালো ডাটা শো করতেছে। তো এই বিষয়গুলো, এই প্যারামিটারগুলো, আরো অনেক প্যারামিটারগুলো আছে, সেগুলো আমি উপর বেস করে আমি হচ্ছে সেখানে স্ক্রিন করলাম। দেখা গেল যে 1,000 কম্পাউন্ডের এই ভালো ডাটা দেখা দিয়েছে, তাহলে আমি 1,000 কম্পাউন্ডগুলো নিলাম, বাকি 4,000 কম্পাউন্ডকে আমি স্ক্রিনিং করে বাদ দিয়ে দিলাম। তারপরে আসে টক্সিসিটি ডাটা। টক্সিসিটি ক্ষেত্রে ম্যাক্সিমাম টলারেন্স ডোজ কত, হাইপার টক্সিসিটি শো করতেছে কিনা, বা এএমএস টক্সিসিটি বা স্কিন সেন্সিটিভেশন করতেছে কিনা, এই বিষয়গুলো আমি হচ্ছে প্যারামিটারগুলো দেখলাম। দেখার পরবর্তীতে দেখা গেল যে আমার সেখানে ভালো ডাটা দিল 100 কম্পাউন্ড। তো দেখেন আমি 10,000 কম্পাউন্ডে স্ক্রিনিং করে করে 100 কম্পাউন্ডে আনলাম। সে 100 কম্পাউন্ডকে আমি যদি এখন প্রি ক্লিনিক্যাল স্টাডিতে পাঠাই, তাহলে এটা কি হলো, ভালো ডাটা শো করতে পারলো এবং আর্লিয়ার ফেজে যেই কম্পাউন্ডটা বা ড্রাগটা হচ্ছে গিয়া ইলিমিনেশন বা বাদ যাওয়ার সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটা এখন কমে গেল এবং আমাদের আর্থিক যেই বিষয়টা ছিল এবং সময়ের যেই বিষয়টা ছিল সেই বিষয়গুলো রিডিউস হয়ে গেছে। তো এখানে আরেকটা বিষয় যদি নতুন নামে দেখি, এএমইএস টক্সিসিটি। এএমইএস টক্সিসিটি হচ্ছে যে এমএস সালমোনেলা বা মাইক্রোস্কোপ মিউটোজেনিস অ্যাসে, এই অ্যাসেটার মাধ্যমে হচ্ছে কোনো একটা ড্রাগের হচ্ছে বা কেমিক্যালের হচ্ছে কার্সিনোজেনিক ইফেক্ট, অর্থাৎ ক্যান্সার, অ্যান্টি ক্যান্সার ইফেক্ট বা ক্যান্সার ইফেক্ট আছে কিনা। কার্সিনোজেনিক একটি এফেক্ট মানে হচ্ছে ক্যান্সার ইফেক্ট আর কি, আর অ্যান্টি কার্সিনোজেনিক মানে অ্যান্টি ক্যান্সার ইফেক্ট। তো যদি ক্যান্সার সৃষ্টি করে এই ড্রাগটা, তাহলে তো টক্সিসিটি প্যারামিটার এখানে বাদ বাদ চলে যাবে এটা।
তো এই সম্পূর্ণটা কিন্তু বেস করে আছে শুধুমাত্র, এটা আমি বলছি যে এই স্টাডি হচ্ছে ইন সিলিকো প্রিডিকশন, এটা জাস্ট প্রিডিকশন করলাম। এই প্রিডিকশন করার পরবর্তীতে আমি ড্রাগগুলো স্ক্রিনিং করে বা কেমিক্যাল স্ক্রিনিং করে খুব কম পরিমাণ কেমিক্যাল দিয়ে খুব ভালো কাজ করতে পারবো, খুব দ্রুত এবং ভালো কাজ করতে পারবো। এবং এই স্ক্রিনের ফলে অনেক কম্পাউন্ড নিয়ে আমাদের সময় নষ্ট করা বা সময়টা বা হচ্ছে আর্থিক ব্যাপারটা, এগুলো কমে যাচ্ছে এবং দ্রুত আমরা নতুন ড্রাগ ডেভেলপমেন্ট করতে পারতেছি। তো মূলত ফার্মাকোকাইনেটিক্সের বিষয়গুলো ছিল এটা। এবং এখন আমি দেখাবো যে আসলে অনলাইন কিছু টুলস আছে যার মাধ্যমে আমরা এই ধরনের ডাটাগুলো হচ্ছে প্রিডিক্ট করতে পারি। তার মধ্যে একটা সুইস এডিমি, প্রোটক্স 3, পিকেসিএসএম আছে, অ্যাডমিট ল্যাব 2 আছে, আরও একাধিক আছে। তো আমি জাস্ট এখানে থিওরিটিক্যাল আলোচনা করতেছি আপনার দেখানোর জন্য যে যদি আপনি প্রিডিকশন করতে চান তাহলে হচ্ছে প্রথমে আপনি পাবকেমে যাবেন। পাবকেমে গিয়ে ক্যানোনিকাল স্মাইল আছে কেমিক্যালটার, সেটা আপনি কপি করবেন। তারপরে ওই সাইটে চলে যাবেন, সুইস এডিমি বা পাস প্রেডিকশন বা টক্সিসিটি প্রেডিকশন বা পিকেসিএসএম বা অ্যাডমিট ল্যাব 2 যেটাতেই যান না কেন, সেটা চলে গেলেন। তারপরে হচ্ছে প্রেডিকশন করলেন এবং ডাটাটা আপনি কালেক্ট করলেন। মূলত এভাবে হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স ইন সিলিকো প্রেডিকশন এবং টক্সিসিটি প্রেডিকশন কাজ করে। এবং এটার মূল উদ্দেশ্য শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে অনেক অনেক বড় বড় বা বেশি সংখ্যক কম্পাউন্ডগুলোকে স্ক্রিনিং করে কম সংখ্যক কম্পাউন্ডে এনে পরবর্তীতে খুব দ্রুত ইনভিট্রো বা ইনভিভো প্রি ক্লিনিক্যাল স্টাডির মাধ্যমে নতুন ড্রাগ ডেভেলপমেন্ট করা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা বায়োইনফরমেটিক্সের একটা প্লেলিস্ট তৈরি করতেছি, আশা করি সবাই এনজয় করবেন এবং নতুন কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম।